নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এই আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি আজকে আমার জেঠুর বাড়ি, মানে আমার বাবার দাদা। জেঠু মানে সবাই জানি কি হয়, আমার বাবার মেজদা, আমার মেজ জেঠুর বাড়ি। আমাদের জীবনের খুব একটা প্রিয় মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তিনি। এখন যেহেতু জেঠু নেই, তো সেটা আমার দাদার বাড়ি এখন বলা যায়, জেঠুর অবর্তমানে ওটা দাদার বাড়ি। তো আজকে সবাই সেখানে যাচ্ছি। তো গাড়িতে বসে আছি আমরা, আর আদির বাবা গেছে মিষ্টির দোকানে। ওর বাবা এসে বলছিল যে এই মিষ্টি আছে, কী কী নেব, যেটা হয় সব জায়গাতে গিয়ে। আমি অরিকে কোলে নিয়েছি, তার জন্য বেরোতে পারিনি। তোর বাবাকে বলে দিলাম কী কী নিতে হবে। আর একদম মেঘলা মেঘলা, সকাল থেকে একটু বৃষ্টিও হয়েছে, একটু না, আমরা বেরোনোর আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে, মানে ভালোই জোর হয়েছে, কিন্তু রাস্তাটা শুকিয়ে গেছে। কোথায় যাচ্ছিস? মামা বাড়ি। মামা বাড়ি? তুমি বলো কোথায় যাচ্ছ, বলো। মামা বাড়ি। কোথায়? মামা বাড়ি। তো আমরাই বসে আছি, ওর বাবার মিষ্টি নেওয়া হয়ে গেছে। আমার বাবা আবার গাড়ি থেকে বেরিয়ে গেল, বাবা একটু মেডিকেলে গেছে। বাবা বললো তোরা চলে যা, একটুখানি 2 মিনিট লাগে এখান থেকে। বাবা চলে গেছে, আমরা এই যে যাচ্ছি। বড়দি পরে আসছে, আর মা সকালেই চলে গেছে, কারণ রান্না বান্না করবে সবাই মিলে আর কি। আর এই আমরা সকালবেলা রুটি ছুটি খেয়ে তারপর বাড়িতে একটু দরকার ছিল, একটা দুটো লোক এসেছিল, তার জন্য আমাদের লেট হয়ে গেল। এখন অলরেডি 12:30। দাদা ফোন করেছে অলরেডি, ভাগ্নে ফোন করেছে, কিন্তু লেট হয়ে গেল, এই বাড়িতে লোকজন এসেছিল তার জন্য। আর এই যে আমরা বসে আছি, আর ইনি তো প্রচুর খুশি হয়, বাইরে বেরোলে প্রচুর খুশি হয়। তো যাই, আমরা দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরেই। আকাশে না এখনো কিন্তু প্রচুর মেঘ। আর ওই দেখুন আমাদের মিষ্টি নিতে নিতে বাবারও মেডিকেলের কাজ হয়ে গেছে। তো বাবাকে এখন আর গাড়িতে ওঠাবো না, কারণ ওই দেখা যাচ্ছে আমার জেঠুর বাড়ি। ছাদে কিছু দেখুন কত গাছ আছে, ওগুলো আমার জেঠিমা সব লাগিয়েছে, ওই বাড়িটা। তো ভাবলাম বাবাকে আবার গাড়িতে তুলে নামাতে নামাতে ওই একই হয়ে যাবে, ওর থেকে ভালো আমরা চলেই যাই। এই এসে গেছি, এখন এই সামনে গাড়িটা এখানে ডান দিকে পার্কিং করে উঠে পড়বো আমরা। বাবাও এসে গেছে, আমাদের ঢুকতে ঢুকতে বাবাও এসে গেছে। তো চলে এসেছি বাড়িতে। এটা হলো আমার মেজো জেঠিমা, অরি ওর মেজ দিদার কোলে। আর এইটা হলো আমার একমাত্র বৌদি। আমার দাদা একটাই, আমার জেঠুর একটা ছেলে একটা মেয়ে, সে দাদার বউ, এটা আমার বৌদি। তো বৌদি একটু লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসতে আর কি। তো আমি তো নিয়েই ছাড়বো, কারণ আমার বৌদিকে আমার ভিডিওতে না নিলে কি করে হবে। এদিকে সবাই মিলে সব গল্প টল্প হচ্ছে, আর অরিও দিদার কোলে ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘরে গল্প টল্প টুকিটাকি খাওয়া দাওয়া চলছে। বাবা, আদির বাবা, এটা আমার জামাইবাবু, আর ওই যে দেখালাম আগে যে আদির বাবার পাশে বসে আছে, ওটা আমার দাদা। আদির খিদে পেয়ে গেছে সবার আগে, তাই ওর মামি ওকে ভাত বেড়ে দিয়েছে। প্রথমে আদিই খাচ্ছিল, তারপরে চিংড়ি মাছ ছাড়াতে পারছিল না, আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। ও একটু খেলো মালাইকারিটা দিয়ে, তারপর বাকিটা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তোর মামির সাথে গিয়ে কি কি খাবে ওর মামিকে দেখিয়ে দিল, আমি এটা খাবো, ওর মামি সেটাই দিল। তো আদিবাবু খেয়ে নিচ্ছে। মামা বাড়িতে এসে ও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি না, আদি একটু মানে আদি ঠিক টাইম মতোই খাচ্ছিল, আমরা লেটে খেয়েছি, কারণ আমরা অনেক গল্প টল্প, অনেক দিন পর দাদা বোন সবাই এক জায়গাতে হলাম, তো অনেক জমানো গল্প থাকে, সেগুলো সব হচ্ছিল। এটা ওটা মজা করা, ছোটোবেলার কত স্মৃতি কত গল্প, সেগুলোই হচ্ছিল। গতবার যখন ইন্ডিয়াতে এসেছিলাম, দাদা, বড় মা, বৌদি, দিদি সবাই গেছিলো আমাদের বাড়িতে, কিন্তু সেই দিনটা হয় না যে আজকে তো তবু মানে সেই দিনটা অনেক বছর পর আমরা এক জায়গায় হয়েছিলাম। তো সেদিনে না ভিডিও করতে আমার একটুও মনে ছিল না। দিদি পরে বলেছিল কি রে ভিডিও করলি না, তো আমার পরে মনে হয়েছিল হাই রে মনেই নেই, এত গল্প করতে করতে এত আনন্দিত সবাই ছিল, মনেই ছিল না। আর এই যে মহাশয়কে দেখছেন, ইনি হলেন আমার একমাত্র বিয়াই, মানে আমার বৌদিরাও এক ভাই এক বোন, ওটা হলো আমার বৌদির ভাই। আর ওই ব্লু কালারের গেঞ্জিতে ওটা হলো আমার জেঠুর ছেলে, আমার দাদা।
হাই করো। বিয়ে দিতুলা দেখ, আমি বিয়ে কথা বলতে চাই। এই যে হচ্ছে আমার বিয়াই, আমাদের একমাত্র বৌদির একমাত্র ভাই, সে নাটা ডেকে আমাদের খেতে বসে গেছে। হ্যাঁ, তো বিয়ায় একটা বড় সড়ো ফাইন পড়বে তার জন্য। আমার দাদা একমাত্র জামাই বাবু, দাদাকেও ডাকেনি আমার বিয়ায়। আর এই যে ভাইয়ের হয়ে ওকালতি করতে এসে নাইটি পরে রয়েছে বলে আবার দৌড় দিল আমার বৌদি। আমার বিয়ায় প্রচুর লজ্জা পাচ্ছে, আমি ভিডিও করছি তো, আর ও না ভীষণ ভালো, প্রচুর লাজুক, তো প্রচণ্ড লজ্জা পাচ্ছে। লজ্জা পেলেও কি করার আছে, আমার একটা মাত্র বিয়াই, আমি তো আর কি মারবই। তো সে মতো বিয়াই তো খেতেই পাচ্ছে না, আমি এত জ্বালাচ্ছিলাম। আর এদিকে আমরাও খেতে বসে গেছি। প্রথমেই পাতে পড়ে গেছি ইলিশ মাছের লেজ ভর্তা, এটা আমার বৌদি বানিয়েছে। আমি বৌদিকে বলেছিলাম তুমি কিছু না কিছু বানাবে, কিন্তু তোমার হাতের একটা খাবার খাবো, প্রথমবার তো তোমার হাতের অনেক কিছু খাইনি এখনো তোমার বিয়ের পর। তো বৌদি লেজ ভর্তাটা বানিয়েছিল আর চিকেন বানিয়েছিল বৌদি, তো বেশ সুন্দর বানিয়েছিল। আর রান্না বান্না হয়েছে সর্ষে ইলিশ, মানে ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, চিকেন মটন, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, অনেক কিছু। এত কিছু না খাওয়া যায় না এত গরমে, একটা ডাল, একটা ভাজা, একটা মাংস হলেই খাওয়া বেশ সুন্দর হয়, এত কিছু দিয়ে খাওয়া যায় না। তো বৌদি চিকেনটা খুব ভালো বানিয়েছিল। বড় করে হাকর, হ্যাঁ হা কর, এতক্ষণ পর পাওয়া গেছে ম্যাডামকে। ওরে বাবা, উনি আবার মেকআপ ছাড়া আসবে না। দাদাকে বলছিলাম ভিডিও করবো, একটু বড় করে হা করে কিছু খা। ওর সাথে আমার ছোটবেলা থেকে খুনসুটির সম্পর্ক, বাকি ভাই বোন থেকে ওর সাথে আমার মারামারি আর কি, এসবের পরিমাণ সব দিন বেশি। তো আমার খুব কাছের মানুষ ও, ছোট থেকে ছোটবেলার বিভিন্ন সব মুহূর্তের সঙ্গীও। বলে না যে সব মনে পড়লে অনেক, মানে বলে না যে ছোটবেলাতেই ফিরে যেতে হয় সেই সব দিনগুলো মনে পড়লে। তো আমরা খাচ্ছিলাম, এর আগে বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে রূপ স্কুল থেকে এসছে, রূপ আর শুভ, এটা হচ্ছে শুভ, এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, আমার দিদির ছেলে, দিদির একটাই ছেলে, এটা শুভ। আর এটা আমার বড়দির ছেলে রূপ, সবাই দেখেছেন আমার আগের ব্লগে, অনেকেই দেখেছেন। আর পেছনে আমার বাদর বসে আছে, আর এটা হলো আমার দিদি। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর অরি না এখন যেটা দেখে সেটাই খেতে চায়, তো দিদি ওকে একটু, মানে এটা হলো আমার জেঠুর মেয়ে, আমার অর্চনা দি, তো অরি যেটাই দেখে সেটাই খেতে চায়, তো দিদি একটুখানি ওর হাতে নিয়ে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল। অনেকেই বলবেন বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো ঠিক না, ওকে কিন্তু অত পরিমাণেও দেওয়া হয়নি, জাস্ট একটু চাটানো হয়েছে। তো অরিওটা খাচ্ছিল আর বেশ খুশি হচ্ছিল, মানে ও এখন যেটাই আমরা খাই শুধু জাস্ট ওকে কোনো মতে দিয়ে ওর মুখে দিলেও বেশ খুশি হয়ে যায়, কি যে খুশি হয়, মানে ও আত্মহারা হয়ে যায় খুশিতে যে আমাকে কিছু একটা দিয়েছে খেতে। আর আমরা সবাই নিচে উপরে করে এই ঘরটার মধ্যে ঢুকে বসে আছি, কারণ বাইরে এত গরম। দাদার বেডরুম এটা এসি বসানো, তার জন্য আমরা সবাই একসাথে মানে এই রুমেই বসে আছি। আমার মায়ের পাশে ওটা আমার মাইমা, মানে আমার অর্চনাদির শাশুড়ি, উনি। এই দেখো আমিও খাচ্ছি। বৌদি দুই ভাগ্নেকে খেতে দিচ্ছে, শুভরের উপরে খেতে দিচ্ছে। গোবলু, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, দুই হাত বের করছে। এই ফেলবে কিন্তু দেখো, ওই উড়ে উড়ে বাবা রে বাবা রে বাবা। দিও না।
অনেক দিন পর সবার সাথে দেখা, অনেক গল্প। বিকালে সবাই বসে আছি বাইরের বারান্দাতে। তো ওখানে বসেই অরি তো একবার মাসির কোলে, একবার মামির কোলে, আজকে অরির দিনই দিন, একবার দুই দিদুনের কোলে, অরিকে আর কে পায়। আর ওই যে মাইমার কথা বললাম, ওটা আমার দিদির শাশুড়ি। ছোটোবেলায় খুব যেতাম আমি দিদির শ্বশুর বাড়িতে, তখন আমি মাইমার সাথে এখানে ওখানে যেতাম। বিভিন্ন ঠাকুরের প্রোগ্রামে গান টান হতো এখানে ওখানে, তখন আমি ছোট ছিলাম, মাইমা আমাকে সাথে সাথে করে নিয়ে যেত, তো আমিও যেতাম। তো বলেন এই মানুষগুলোর সাথে দেখা হলে সে কত পুরনো স্মৃতি, পুরনো কথা সব মনে পড়ে। আর আজকে না মেঘলা মেঘলা বলে বিশ্বাস করুন গাছের পাতাই নড়ছে না। এদিকে বৌদি বলল, আমি কতগুলো রিলস ভিডিও বানাচ্ছিলাম, চলো উপরে গিয়ে বানাই একদম। তাই বৌদি বললো বলে সবাই মিলে ছাদে এসে আমি একটু এখানে ভিডিও টিডিও করলাম। আমার বৌদি কিন্তু খুব ভালো, এখানে ওখানে এখানে ভিডিও করো ভালো হবে, ওখানে ভিডিও করো ভালো হবে, মানে আমাকে আমার কনফিডেন্স খুব বাড়ায়। তো এই উপরে ছাদে এসেছি, কতগুলো ভিডিও টিডিও করলাম। আর আমার জেঠিমা দেখুন কত কিছু লাগিয়েছে ছাদে। জেঠিমা কোনোদিনও বলি না, বড় মাই সব দিন বলি আমরা। এই ছাদে এই পুঁই শাক লাগিয়েছে, কলমি শাক লাগিয়েছে, লঙ্কা গাছ লাগিয়েছে, অনেক কিছু লাগিয়েছে। এই ছাদে কত খেলেছি, কত কিছু। আজকে এখানে সব কিছু আছে, নেই শুধু একজন, সে হলো আমার মেজো জেঠু। মানে বলতে বলতে গিয়ে বলে না যে এত কষ্ট হয় মনে পড়লে সব কিছু। জেঠু আমরা সব দিন একসঙ্গে ছিলাম। আসলে আমার বাবা জেঠু কোনো দিন আলাদা হয়নি, শুধু জেঠুরা চলে এসেছিলো হেলেঞ্চাতে, আর আমরা আমার বাবার বাড়ি যেখানে সেখানে আমরা থেকে গেছিলাম, কিন্তু দুই ভাই কোনো দিন আলাদা হয়নি। তো অনেক কিছু মনে পড়ে, আজকে সবই আছে, সব কিছু। জেঠু থাকলে হয়তো জেঠু অনেক খুশি হতো। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ, আমাদের একটা পারিবারিক গেট টুগেদার। সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। সবাই প্রচুর ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবেন। বাই বাই।